আসসালামু আলাইকুম। আজকে খুবই খারাপ একটা ঘটনা হইছে আমার সাথে। যারা আমরা পার্লারে বিজনেস করি আমাদের সাথে অনেক ধরনের ঘটনাই ঘটে। তবে এইরকম ঘটনা কারো সাথে এর আগে হইছে কিনা আমার জানা নাই। অনেক কিছু হয়ে যায়, অনেক ঘটনাই ঘটে যেগুলো বলা হয় না আসলে। আজকের বিষয় যেটা সেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং আমি পারছি না এই জিনিসটা হজম করে চুপ করে বসে থাকতে। তো আমি এই জিনিসটা চাচ্ছি সবার কাছে শেয়ার করতে, যেন সবাই সতর্ক হয়ে যায়। একজন বখাটে বললেই হয় বা সন্ত্রাসী বলা যায় তাকে। আমার পুরাতন ক্লায়েন্ট আজ থেকে ১ বছর আগে আমার পুরাতন পার্লারে প্রথম শাখায় রিবর্নিং করে গিয়েছিল তার বোন। তো তার রিবর্নিংটা ভালো হওয়ার পর অক্টোবর নভেম্বরে তার আবার ভাইয়ের বউকে নিয়ে আসছিল, বয়স্ক আন্টি যিনি শাশুড়ি। ফার্স্টে তার মেয়েকে এনে রিবন্ডিং করাইছে এবং তার ছেলের বউকে নিয়ে আসছিল ৩-৪ মাস আগে, অক্টোবর নভেম্বরের দিকে। তো ৩,৫০০-৩,০০০ টাকার মধ্যে আমি রিবন্ডিংটা করাইছিলাম। সেটা ছিল ২৫ সালের কথা। তারপর এখন তারা বলে গেছিল যে তারা আবারও আসবে, তার ছোট মেয়ের বিয়ে, তাকেও নিয়ে আসবে রিবন্ডিং করার জন্য আমার পার্লারে। তাদের বাসা যাত্রাবাড়ি। আমি এক্সাক্ট বলতে পারি না ঠিকানাটা। তারা বলছে যাত্রাবাড়ির ওই পাশে ভিতর সাইডে আর কি তাদের বাসাটা। এখান থেকে অনেক দূর। আমার এরিয়া হচ্ছে ড্যামরা, কোনাপাড়া পার হয়ে। তো তারা এত দূর থেকে আমার কাজ যদি ভালো না হইতো কখনো এত দিন পর আমার কাছে সার্ভিস নিতে আসতো না। আমি খুবই নার্ভাস এবং আমি খুবই স্যাড এই বিষয়টা নিয়ে, যার জন্য আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো আজকে উনি আসছে, আমাকে ৪-৫ বার ফোন দিয়ে আমার অ্যাড্রেস নিয়ে তার বোনকে নিয়ে আসছে, ছোট বোনকে নিয়ে আসছে রিবন্ডিং করার জন্য। তো তার চুল কোমর পর্যন্ত ছিল, চুলগুলো ভীষণই রাফ, অনেক কার্লি হেয়ার ছিল। আমি বলেছি ৩,০০০ থেকে ৩৫০০-র মধ্যে আমি এই চুলটা রিবন্ডিং করে দিব খুব সুন্দরভাবে, আগের যেগুলো আমি করে দিয়েছিলাম তার ওয়াইফের এবং তার বোনের। তো উনি আমাকে বলছে ক্যারাটিন রিবন্ডিং করতে। ক্যারাটিন রিবন্ডিং ৪,০০০ টাকা থেকে স্টার্ট, ৫,০০০। বড় বড় পার্লার যারা অফার দিয়ে কাজ করে তারা কিন্তু ৫,০০০ টাকা নেয় না, তারা একটু কমে নেই। আমরা ৫,০০০ টাকা থেকে যে কোনো সাইজের চুল কিন্তু নেওয়া হয়। ক্যারাটিন রিবন্ডিং প্রাইসটা বেশি এবং ভালো ভালো মানের একটা সার্ভিস, খুবই স্মুথ হয় হেয়ারটা। যাই হোক, তো আমি তাকে অনেকক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করছি। সেই লোক, তার বোন ভিতরে এসে কথা বলবে, সেই লোক বাহিরে থেকে উনি ডিরেক্ট আমার পার্লারের ভিতরে চলে আসছে। পার্লারের ভিতরে আসার পর উনি